বিশাল। মাটির উপর কেমনে মাটি, মাটির উপর কেমনে মাটি, দিল তার দল হাটিতে, কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। হে আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। মা ফাতেমার কান্দন যেদিন হোসেন হারা শোকেতে, কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। হে আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে, কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। তুমি রক্ত দিয়ে লিখে গেলে ইসলামের পয়গাম, হায় হোসেন ইমাম। তুমি রক্ত দিয়ে লিখে গেলে ইসলামের পয়গাম, হায় হোসেন ইমাম। ইমামেরও ইমাম তুমি, শেরে খুদার জান। ইমামেরও ইমাম তুমি, শহীদ খানদান, শেরে আলীর নিশান। নানা মুহাম্মাদের স্মৃতি রাখতে দিয়ে গেলে প্রাণ, হায় হোসেন ইমাম। তুমি রক্ত দিয়ে লিখে গেলে ইসলামের পয়গাম, হায় হোসেন ইমাম। জালিমে জিদ করলে তুমি কত অত্যাচার, জালিমে জিদ করলে তুমি কত অত্যাচার। প্রাণে সয় নায়ার, প্রাণে সয় নায়ার, ফোরাতের পানি বন্ধ করে হরিলে প্রাণ, হায় হোসেন ইমাম। তুমি রক্ত দিয়ে লিখে গেলে ইসলামের পয়গাম, হায় হোসেন ইমাম। শহীদেরি শহীদে তুমি, শেরে খুদার জান। শহীদেরি শহীদে তুমি, শেরে খুদার জান। মা ফাতেমার প্রাণ, তোমার খুনে লাল হলো আজি পশ্চিমের আসমান, হায় হোসেন ইমাম। তুমি রক্ত দিয়ে লিখে গেলে ইসলামের পয়গাম, হায় হোসেন ইমাম, হায় হোসেন ইমাম, হায় হোসেন ইমাম। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ ইসলামী অনুষ্ঠান মা ফাতেমার ক্রন্দন দেখবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সৈয়দ মোহাম্মদ জাহিদ কাদরি। এ বিষয়ে আলোচনা করবার জন্যে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন হযরত মাওলানা শেখ সাদিক আল কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। হযরত মাওলানা কাজী মোহাম্মদ শফিউল আজম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা মোহাম্মদ ফদিন আল
কাদরি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কারবালার ঘটনার উৎপত্তি এবং এ বিষয়ে ইতিহাস সংক্ষিপ্ত আলোচনায় আসছেন শেখ সাদিক আল কাদরি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মুহররম মাস ও আশুরার দিনটি মুসলিম জাহানের উপর চেপে বসা রাজা বাদশাহ শেখ ও আমির শাসিত রাজতান্ত্রিক দেশসমূহের জন্য একটি বিব্রতকর দিন। রাজতন্ত্রের বিরোধিতা করার কারণেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে ইয়াজিদ বাহিনীর হাতে 61 হিজরিতে 10 মুহররম শাহাদত বরণ করেছেন। ইয়াজিদ মূলত চেয়েছিল তার হাতে হাত রেখে যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি যদি তার হাতে বায়াত গ্রহণ করি তাহলে নবী পরিবারের মধ্যে কালো দাগ পড়তে পারে, তারপর ইসলামের ক্ষতি সাধন হবে। এই চিন্তা, এই ফিলিংস যখন তার মধ্যে আসলো তখন তিনি সেটাকে অ্যালাউ করলেন না, উনি গ্রহণ করলেন না, যার ফলে ওই কারবালার প্রান্তরের ইতিহাসে ঘটে যাওয়া সেই নির্মম ঘটনা ঘটেছিল। সুতরাং এ থেকে আমরা কি বুঝলাম? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, সেটা আমাদেরকে বুঝতে হবে। কারবালায় সপরিবারে ইমাম আলী মকাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পূর্বাপর ঘটনাবলীর চেয়ে নির্মম হৃদয় বিদারক ঘটনা ইসলামের ইতিহাসে দ্বিতীয়টি আর নেই। হিজরি 61 সনের 10 মুহররম ময়দানে কারবালায় সেই নির্মম শাহাদাতের ঘটনা পরম্পরা বিগত 1350 বছর ধরে এত বেশি আলোচিত হয়েছে, যার ফলশ্রুতিতে দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে 10 মুহররম তথা আশুরা দিবসে সংগঠিত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের অসংখ্য মহা ঘটনাবলী পর্যন্ত আজ ম্লান হয়ে গিয়েছে। ময়দানে কারবালায় ইসলাম রক্ষার্থে ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ত্যাগ, হাত দেননি, বায়াত নেননি, জীবন দিয়েছেন, ময়দানে কারবালার এই ইতিহাস থেকে আমরা কি শিক্ষা পাই এ বিষয়ে আলোচনা করবার জন্যে আহ্বান করছি কাজী মাওলানা শফিউল আজম সাহেবকে। আমরা যখন ইতিহাস দেখি, আদিকাল থেকে সত্য মিথ্যার ইতিহাসে অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে, অনেক শাহাদাতের ঘটনা আমরা ইতিহাসের পাতায় দেখেছি। বিশেষ করে ইসলামিক প্রাথমিক যুগে অনেক হাজার হাজার যুদ্ধের ইতিহাস আমরা কোরআন হাদিসে বিভিন্ন ইতিহাসের মধ্যে আমরা পড়েছি। তবে 61 হিজরি সনে কারবালার প্রান্তরে কুফার ঐতিহাসিক কারবালা নামক স্থানে ইমামে আলী মকাম সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের যে যুদ্ধ হয়েছেন, এই যুদ্ধ তামাম জাহানের সমস্ত যুদ্ধের ইতিহাসকে অম্লান করে দিয়েছে। একটি কারণে আমার বন্ধুরা, প্রিয় দর্শক ভাইরা, যেই 61 হিজরি সনে ইমাম আলী মকাম সৈয়দুশ শাবাব আহলিল জান্নাহ ইমাম হুসাইন আলাইহিস সালাম এজিদের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ হয়েছিল। এজিদ চেয়েছিলেন পেশি শক্তি দিয়ে ইসলামের তাহজিব তামাদ্দুন, ইসলামের কৃষ্টি কালচার, ইসলামের আইন নিয়ম তান্ত্রিকগুলা সবগুলা সে ভঙ্গ করে ইমাম আলী মকামকে উনি বায়াতের আহ্বান করেছিলেন। ইমাম আলী মকাম সেদিন সেই 61 হিজরি সনে কারবালার প্রান্তরে হাত না দিয়ে নিজের গর্দান দিয়ে সপরিবারে শাহাদতের ময়দান, শাহাদতের পেয়ালা পান করে গোটা বিশ্বের মানুষকে, মুসলিম সমাজকে এই শিক্ষা দিয়েছেন যে ইসলামের কারণে, ইসলামের তাহজিব তামাদ্দুনকে ধরে রাখবার জন্য যে আমি ইমাম হুসাইনের শিক্ষা অর্জন করো, যে আমি ইমাম হুসাইন সপরিবারে আমরা শাহাদতের জাম পান করেছি। আশুরা, যার অর্থ হচ্ছে 10 বা দশমী, এটা প্রত্যেকটি মাসেই এই 10 তারিখটি আসে, কিন্তু শুধুমাত্র মুহররমুল হারাম শরীফের 10 তারিখকে আশুরা হিসেবে আমরা জানি বা বলি, কিন্তু অন্য মাসের 10 তারিখকে আশুরা বলা হয় না। আশুরার অনেক গুরুত্ব, অনেক তাৎপর্য আছে। হাদিসে পাক ইরশাদ হয়েছে, আল্লাহর পেয়ারা হাবিব ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। এখানে মুহররমকে আল্লাহর মাস বলা হয়েছে এবং আল্লাহর পেয়ারা হাবিব বলেছেন, রমজানুল করিমের পরে যদি সবথেকে বেশি সওয়াব হয় সেটা মুহররম মাসের রোজায়। তো মুহররমুল হারাম তথা আশুরা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করবার জন্য অনুরোধ করছি মোহতারাম মাওলানা কাজী ফখরুদ্দিন আল কাদরি সাহেবকে। আসলে আশুরার তাৎপর্য এটা তো অনেক একটা বিশাল সাবজেক্ট। পৃথিবীর ইতিহাসের সূচনা লগ্ন থেকে একেবারে সমাপনী পর্যন্ত এই মুহররমুল হারামের 10 তারিখে আশুরার অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। যেমন হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসা, ওনার তওবা কবুল হওয়া,
আসমান এবং জমিন সৃষ্টি হওয়া, লৌহ এবং কলম সৃষ্টি করা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডি থেকে মুক্তি পাওয়া, নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে মুক্তি পাওয়া, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাওয়া এবং আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তি হওয়া, দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হওয়া, মূসা আলাইহিস সালামের নীল নদে থেকে আপনার ডুবে যাওয়া থেকে, এবং সর্বোপরি কিয়ামত সংঘটিত হবে আশুরার দিনে। এবং এই আশুরার দিনের ইবাদতে অনেক ফজিলত রয়েছে, রোজার অনেক ফজিলত রয়েছে, যেটা আপনি হাদিস শরীফ তেলাওয়াত করেছেন, মুসলিম শরীফের হাদিস। এবং এই সবচেয়ে মহা ঘটনাগুলোর মধ্যে যেটা সবচেয়ে ইসলাম ইতিহাসে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নবী পরিবারের হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে তথা 72 জন আহলে বাইতের শাহাদাতের এই করুণ ঘটনা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটার গুরুত্ব যে এত বেশি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি উনি 50 বছর পরে মক্কা মদিনায় মুনাব্বারা থেকে 600 কিলোমিটার দূরে কারবালার ময়দানে ঘটে যাওয়া এই ঘটনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন বলে তিরমিজি শরীফে বলেছেন যে শাহিদতু কতলাল হুসাইন আনেফা। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার নাজরের এবং ইলমে গায়বের বড় দলিল। আরো অনেক গুরুত্ব আছে। আল্লাহ তাআলা। ধন্যবাদ মুহতারাম, অত্যন্ত সারগর্ভ গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরবার জন্য। সম্মানিত দর্শক ও শ্রোতা, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আগামীতে আপনাদের সামনে এরকম আর অনুষ্ঠান নিয়ে আসবো, দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মা ফাতেমার ক্রন্দন সীমার শুনিল না জগতে, মা ফাতেমার ক্রন্দন সীমার শুনিল না জগতে। কান্দে মা ফাতেমায়, কান্দে মা ফাতেমায়, হোসেন হারা শোকেতে। মা ফাতেমার ক্রন্দন সীমার শুনিল না জগতে, মা ফাতেমার ক্রন্দন সীমার শুনিল না জগতে। কারবালা ময়দানে নবীর বংশ শহীদ হইল, কারবালা ময়দানে নবীর বংশ শহীদ হইল। সেই দিন হতে এ জিদের দল ঈমান হারা হইল, সেদিন হতে এ জিদের দল ঈমান হারা হইল। চালায় চুরি নিষ্ঠুর সীমার, চালায় চুরি নিষ্ঠুর সীমার হোসাইনের গলাতে। মা ফাতেমার ক্রন্দন সীমার শুনল না জগতে, মা ফাতেমার ক্রন্দন সীমার শুনল না জগতে। যখন সীমার চালায় ছুরি হোসাইনের গলায়, মা ফাতেমার বুকটা তখন দুঃখে ভরে যায়। যখন সীমার চালায় ছুরি হোসাইনের গলায়, মা ফাতেমার বুকটা তখন দুঃখে ভরে যায়। তখন থেকে আগুন জ্বলে, তখন থেকে আগুন জ্বলে মা ফাতেমার কলিজায়। মা ফাতেমার ক্রন্দন যেন আজও শোনা যায়, মা ফাতেমার ক্রন্দন সীমার শুনল না জগতে। হোসাইন শোকে কান্দে কান্দে, হোসাইন শোকে কান্দে কান্দে, কান্দে মা ফাতেমায়। মা ফাতেমার ক্রন্দন যেন আজও শোনা যায়, মা ফাতেমার ক্রন্দন যেন আজও শোনা যায়। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে। আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ, ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক
পড়ল সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করল দোয়া, ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান। ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। সীমার যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান। ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ। সুপ্রিয় সুধী, এখন দেখবেন